আর ইতিমধ্যেই যে বিষয় আপনাদের জানাচ্ছিলাম যে 1806 জনের তালিকা ইতিমধ্যেই তো এসএসসি প্রকাশ করেছে, যার মধ্যে যারাই চিহ্নিত অযোগ্য, এবার যোগ্যরা তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়। অযোগ্যদের তালিকা তো প্রকাশিত হলে বা যারা যোগ্য, বাকি তারা যারা যোগ্য তাদের যাতে স্বীকৃতি দেওয়া হয়, বিধানসভায় এই মর্মে যাতে একটি আলোচনা হয় বা বিল পাশ হয়, এই দাবি তাদের। বিধানসভায় গিয়েছিলেন আজ যোগ্যরা, যোগ্য চাকরিহারা যারা তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তার সঙ্গে কথা বলেন। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পর তারা আশ্বস্ত হয়েছেন। তারা বলছেন যে শুভেন্দু অধিকারী তিনি যেটা বলেছেন তাদেরকে সেই মতন যদি কাজ হয় তাহলে অনেকটাই তারা আশ্বস্ত হবেন। যদি বিধানসভায় এই মর্মে আলোচনা হয় এবং তাদের জন্য যদি একটা বিল আনা হয়, যে দাবি তারা রেখেছিলেন সেই দাবিতে সম্মতি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আমাদের প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন, নজর রাখবো। শিক্ষকদের একাংশ তারা বিধানসভায় এসেছেন ও বিধানসভায় এসে তারা দেখা করছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। এবং তারা মূলত চাইছেন যে বিধানসভায় একটা অর্ডিন্যান্স জারি করা হোক, অর্থাৎ বিধানসভা বিল এনে যাতে এদের সুরাহা হয় সেই ব্যবস্থা কিন্তু এরা করতে চাইছেন। দেখুন, আমরা এসেছি কারণ আজকে অযোগ্য তালিকা প্রকাশ পেয়েছে এবং অযোগ্য কারা কারা সেটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা শিক্ষাকর্মীরা রয়েছেন প্রত্যেককেই যেন একটা বিধানসভায় সর্বসম্মতভাবে একটা বিল এনে বা অর্ডিন্যান্স জারি করে হোক, সেইভাবে যেন যারা যোগ্য তাদেরকে প্রোটেক্ট করা হয় এবং তাদের চাকরিগুলো ফিরিয়ে দেওয়া হয়। এটা রাজ্য সরকারের হাতে সেই ক্ষমতা রয়েছে এবং বিরোধীরা যারা রয়েছেন তারা রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে যদি এই প্রচেষ্টাটা করেন আমরা খুব বাধিত হব। কারণ এটা তো শুধুমাত্র রাজনীতির বিষয় নয়, আইনজীবী মারফত কথা বলেই আমরা এইটা জানাচ্ছি। যদি সদিচ্ছা থাকে সবার এবং সত্যি সত্যি যোগ্যদের পাশে থাকার মতো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এটা সম্ভব হবে এবং এটা আমরা আশাও করি। কারণ আমাদের বিরোধী দলনেতা উনিও বলেছেন যে সাপোর্ট করবেন এই ব্যাপারটাকে। যদি আমাদের মাননীয় যে ইচ্ছা আগে দেখিয়েছিলেন যোগ্যদেরকে পাশে আছেন বা যোগ্যদের হয়ে উনি সবসময়ের জন্য থাকবেন। এবার এটা যদি বিরোধী এবং শাসক উভয় মিলে যদি এই উদ্যোগটা নেন তাহলে অবশ্যই সার্থক হবে, এটা আমরা আশা রাখছি। অর্থাৎ যোগ্য যে শিক্ষকরা এসেছেন তারা আশা রাখছে যে যদি বিধানসভায় বিল আনা হয়, যদি পাশে দাঁড়ান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থাৎ সর্বসম্মতভাবে যদি এদের পাশে দাঁড়ায় তাহলে এদের সমস্যার সুরাহা হবে এবং তারা ফের বহাল হবেন চাকরিতে। এমনটাই কিন্তু আশা নিয়েই আজ বিধানসভায় এসেছেন যোগ্য চাকরিহারারা। ক্যামেরায় জ্যাকির সঙ্গে বিপ্লব চক্রবর্তী, ক্যালকাটা নিউজ। আর এখানে যেমনটা জানাচ্ছিলাম যে এই যোগ্য চাকরিহারা তাদের সঙ্গে কথা হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা তাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা যে দাবি রেখেছেন যে তাদের জন্য একটি বিল আনা হবে বা প্রস্তাব আনা হবে তাতে সম্মতি রয়েছে রাজ্যের বিরোধী দলনেতার এবং তিনি ভেবে দেখবেন পরবর্তীতে এই বিষয়টা এই বিশেষ অধিবেশনে তিনি তুলবেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শোনাব। আপনি সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য আউট করে দিয়েছেন 1806। অনেকেই বলছে ত্রুটিযুক্ত, আমাদেরও ধারণা ত্রুটিযুক্ত। ঠিক আছে, সে বিতর্কে আমরা যাবো না। সরকারের অযোগ্যদের বাদ দিয়ে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে যান, দিয়ে বলুন যে বাকিরা যোগ্য, আপনি তাদেরকে চাকরিতে বহাল রাখার অনুমতি দিন। তাদের বাদ দিয়ে বাকিদের জন্য পরীক্ষা করুন না, যদি ভ্যাকেন্সি থাকে কোনো আপত্তি নেই। আমরা যদি যোগ্য শিক্ষাকর্মীদের তালিকা 1806 বাদ দিয়ে যদি হাউসে ওরা ফেলেন, আমি কথা দিচ্ছি প্রিন্সিপাল অপোজিশন, মেন অপোজিশন হিসেবে আমরা সর্বদলীয় প্রস্তাবে সমর্থন করব এবং সেই প্রস্তাব নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাক। রাজনীতির রং ভুলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে শাসক এবং বিরোধীরা যৌথভাবে এই 15,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বহালের পক্ষে সর্বসম্মত সিদ্ধান্ত বিধানসভা থেকে নিয়েছে। বিধানসভায় দুদিন চলবে, 2 আর 4 একটা নির্দিষ্ট প্রস্তাব সরকারের পক্ষ থেকে আনা হয়েছে। আমাদের কলিং অ্যাটেনশন মেনশন রাখা হয়নি যেখানে আপনাদের বিষয়টা আমরা তুলে ধরতে পারি অফিসিয়ালি।
সেই কারণে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, অপোজিশন একটা চিঠি স্পিকারকে দিচ্ছেন যে স্পিকার সরকারকে অনুরোধ করুন যোগ্য শিক্ষক যারা আছেন অযোগ্য বাদ দিয়ে তাদের প্রত্যেকের চাকরি বহাল রাখার বিষয়ে